আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় বন্ধুরা, বিগতকাল থেকেই মনটা অত্যন্ত ভারাক্রান্ত। যারা আসলে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত বিভিন্ন সময় বিভিন্ন খোঁজখবর রাখেন, আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। গতকালের যে ঘটনাটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, বিভিন্ন খবর মাধ্যমেও দেখতে পাচ্ছি যে মিটফুড একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে পাথর দিয়ে হত্যা করা হয়েছে, পাথর মেরে হত্যা করা হয়েছে। আসলে এটা মানুষের, প্রত্যেকটি দেশের জনগণের বিবেককে নাড়া দিয়েছে। এভাবে একজন মানুষকে হত্যা করা যায়, এভাবে একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করা যায়, এটা আসলে কি বলবো। আমরা জুলাই আন্দোলনে সক্রিয় ছিলাম, মাঠে ছিলাম, রাস্তায় ছিলাম এরকম দৃশ্য দেখার জন্য। এরকম দেশকে আমরা চেয়েছিলাম। আসলে গণতন্ত্র বলতে যে ধারার সূত্রপাত হয়েছে, যে ধারায় বিভিন্ন দেশ চলছে, গণতন্ত্র আসলে আমাদের কী দিয়েছে? গণতন্ত্র এটাই দিয়েছে, আমরা এটাই শিক্ষা পেয়েছি, যখন যে দল ক্ষমতাতে থাকবে তারা হয়ে উঠবে নৃশংস অত্যাচারী, তারা হবে চাঁদাবাজ, তারা হবে দুর্নীতিবাজ, কিন্তু তাদের কোনো বিচার হবে না, কোনো আচার হবে না, তাদের সাতক্ষণ মাপ। গণতন্ত্র আমাদেরকে এটাই শিখিয়েছে। আসুন আমরা ভিন্ন কিছু ট্রাই করি, ভিন্ন কিছুর অবলম্বন করি, যেটা আমাদের মৌলিক অধিকারকে সংরক্ষণ করবে, প্রত্যেকটি জনগণের অধিকারকে রক্ষা করবে, সবার নিরাপত্তা দিবে। আর সেটা একমাত্র একটি দলই পারে, আমি মনে করি সেটা ইসলামিক মাইন্ডেড দল। আমাদের উচিত এখন ভিন্ন কিছু ট্রাই করা। আর কতকাল আমরা এই জালিমদের জুলুমের নির্যাতনের শিকার হব, নিষ্পেষিত হব? আমাদের এখন, আমি মনে করি, সুযোগ এসেছে, সময় এসেছে। আমাদের অবশ্যই ভালো কিছু বেছে নিতে হবে। সবাই ভালো থাকবেন।